আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি। দেখো, আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। তো গত পর্বে তোমরা দেখেছো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, দুইটা পর্ব হয়েছিল। তো আজকের পর্বটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। আচ্ছা, এখান থেকে তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এখান থেকে তুমি 1 মার্ক ইনশাআল্লাহ কি পাবে। আচ্ছা, জাস্ট হচ্ছে দুইটা সূত্র মনে রাখলে তোমাদের হচ্ছে কি হবে। যেমন হচ্ছে তোমরা দেখবা যে এ এন আছে কি নাই, আর্টিকেল যুক্ত নাকি মুক্ত দেখবে। আচ্ছা দেখো, আমাদের হেডলাইন হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। আচ্ছা, যেহেতু আমাদের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা তোমার হচ্ছে কি জাস্ট বিবৃতি বা হচ্ছে কি বর্ণনা প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেটা তোমার হচ্ছে কি আনন্দ বা দুঃখ প্রকাশ করবে। প্রথমে যে একটা বোর্ড কোশ্চেন নিয়েছি, দেখো এসএসসি ময়মনসিংহ তোমার হচ্ছে কি 2020-এ আসছিল, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট হলো একটি খুবই মজার বা হচ্ছে কি খুবই উত্তেজনাকর হচ্ছে কি খেলা। আচ্ছা, এখন তোমাকে ব্র্যাকেটে লেখা থাকবে যে যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভে আছে, অবশ্যই তোমাকে এক্সক্লেমেটরি করতে বলবে। তাহলে তুমি কি করবে? প্রথমে দেখবে যে অ্যাসার্টিভটা তুমি যখন এক্সক্লেমেটরি করবে, দেখবে যে আর্টিকেল যুক্ত নাকি মুক্ত। এই কাজটা তোমাদের প্রথম কাজ। দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে কি ভার্ব, এখানে এইটা হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনাল বা অ্যাডজেক্টিভ বলি। এখানে হচ্ছে আর্টিকেল যুক্ত এ বা এন আছে এখানে। যদি সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে দেখবা যে আর্টিকেল এ বা এন যদি থাকে, তখন তোমাকে অবশ্যই সেন্টেন্সটা ওয়াচ এ বা এন দিয়ে শুরু করতে হবে। তো প্রথমে কি করব, আমরা ওয়াচ এ বা এন দিয়ে শুরু করব। প্রত্যেকটা সেন্টেন্স আমি সুন্দর করে ডিটেইলসে বোঝাবো, টেনশনে কিছু নেই। 5টা সেন্টেন্স যখন আমি করাবো, একদম তোমরা হচ্ছে কি ভালো করে বুঝতে পারবে। যেহেতু আমরা হচ্ছে কি যেহেতু আর্টিকেল যুক্ত, ওয়াচ এ বা এন দিয়ে শুরু করব। ওয়াচ এ বা এন। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এ নিব নাকি এন নিব? তোমরা ছোট সময় শিখে আসছো যে তোমাদের আর্টিকেল এ বা এন দা, আর হচ্ছে কি নো আর্টিকেল, যেখানে ক্রস বসে। কিন্তু এখানে সেন্টেন্সটাতে দেখো, এখানে ওয়াচ এ বা এন দিয়ে যখন তুমি শুরু করবে, ভেরিটা কিন্তু তোমার অলরেডি কি উঠে যাবে এখানে। এক্সাইটিং শব্দটা দেখো তো, এখানে এক্সাইটিং শব্দটা এটা হচ্ছে কি এখানে ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ডের পরে কি বসাতে হবে? এন বসাতে হবে। তাহলে কি ওয়াচ এন exciting, watch an exciting game। আচ্ছা, প্রথম কাজটা আবারও বলছি, দেখো ব্র্যাকেটে যেহেতু লেখা থাকবে তোমাকে এক্সক্লেমেটরি করো। প্রথম কাজ হচ্ছে আর্টিকেল আছে না নাই সেটা আগে চিহ্নিত করো, ফাইন্ড আউট করো। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল এ বা এন আছে, এখানে এ আছে এখানে, তার মানে তোমাকে সেন্টেন্সটা শুরুই করতে হবে ওয়াচ এ বা এন দিয়ে। যখন তোমাকে সেখানে কোনো আর্টিকেল থাকবে না, যেমন আরেকটা সেন্টেন্স কম্পেয়ার করে তোমাকে বোঝাই। দেখো 5 নাম্বার সেন্টেন্সটা দেখো কি আছে। এই সাকসেসফুল ম্যান, একজন সফল মানুষ, ইজ মানে কি হলো ভেরি হ্যাপি। একজন সফল মানুষ হচ্ছে কি খুবই সুখী। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্টিকেল এ বা এন কিন্তু নেই। যেহেতু এখানে আর্টিকেল মুক্ত নেই, তো অবশ্যই আমাদের হাউ দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে করতে হবে? এখানে অবশ্যই হাউ দিয়ে শুরু করবো আমরা। তাহলে এখানে ছিল আর্টিকেল মুক্ত ছিল না, আর এখানে ছিল আর্টিকেল যুক্ত ছিল। তাহলে ওয়াচ এ এন দিয়ে কেন শুরু করছি? এক্সাইটিং এ তোমরা এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের পূর্বে কি এন বসাতে হবে। আর এখানে যেহেতু আর্টিকেল ছিল না, অবশ্যই হাউ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবে, সাবজেক্ট এবং ভার্বটা সবসময় লাস্টে চলে যাবে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, ইজ হচ্ছে ভার্ব, একদম লাস্টে যাবে। এখন এই সেন্টেন্সে তোমার হচ্ছে কি আর্টিকেল যুক্ত না মুক্ত? দেখো এখানে তোমার হচ্ছে আর্টিকেল যুক্ত, আবার এখানে কিন্তু আর্টিকেল মুক্ত, আর্টিকেল নেই। তার মানে এই সেন্টেন্সটা তোমাকে ওয়াচ এ বা এন দিয়ে শুরু করতে হবে। এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু করবা? অবশ্যই হাউ দিয়ে শুরু করবা। আবার এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু করবা? এটাও তোমার হাউ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে পরিপূর্ণটা আমি করি। দেখো তাহলে ওয়াচ এন এক্সাইটিং গেম। দেখো তোমার সেন্টেন্স যদি ভেরি থাকে, ভেরিটা তোমার হচ্ছে উঠে যাবে। ভেরিটা কি উঠে যাবে। ভেরি আমাদের কি ভেনিশ হয়ে গেল। ওয়াচ এন এক্সাইটিং গেম, এখানে তোমাদের যে অ্যাডজেক্টিভ শব্দটা ছিল এখানে আসছে,
এরপর অ্যাডজেক্টিভের জন্য নাউনটা এখানে চলে আসছে। পরবর্তী কাজ জাস্ট একটাই, যেহেতু আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করছি, সাবজেক্ট ভার্বটা একদম কি লাস্টে চলে যাবে। দেখো CRICKET, ক্রিকেট। তোমরা জানো যে এক্সক্লেমেটরি একটা সাইন দিতে হবে। ও ভার্বটা আমাদের নিতে হবে, ভার্ব হচ্ছে ইজ, লাস্টে কি দিব আমরা, এক্সক্লেমেশন মার্ক দিব। ঠিক আছে, এখন আরেকটা দেখো, এই সেন্টেন্সটা আবার আমরা করি। মাদার তেরেসা ওয়াজ, মাদার তেরেসা ছিলেন, মানে কি একজন প্যাশনেট উইমেন। মাদার তেরেসা ছিলেন একজন হচ্ছে কি তোমার প্যাশনেট উইমেন বলতে পারি। প্যাশনেট মানে কোনো কিছু যে কাজটাকে তোমার ভালোবাসে, ঠিক আছে, যত্ন সহকারে করে, সেটা হচ্ছে কি কর্মঠ বলতে পারি। আবার প্যাশনেট বলো না, প্যাশনেট কাজের প্রতি ডেডিকেটেড বলতে পারি। তাহলে হচ্ছে কি মাদার তেরেসা সাবজেক্ট, ওয়াজ মানে কি ছিলেন, মানে কি একজন, প্যাশনেট উইমেন মানে কি মহিলা বা তোমার হচ্ছে কি নারী বলতে পারি। যাই হোক, এই সেন্টেন্সটা যদি তোমাকে ব্র্যাকেটে অবশ্যই কি লিখে থাকবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করো। প্রথম কাজটা আমাদের কি দেখবা যে আর্টিকেল যুক্ত নাকি মুক্ত। এখন আরেকটা কথা বলে দিই, 2 এবং তোমার হচ্ছে কি 5 একটু কম্পেয়ার করে দেখো। এখন চিন্তা করতে ভাইয়া এখানে আপনি বলছেন যে আর্টিকেল এখানে আছে না নাই, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট, কিন্তু তোমার সাবজেক্টের আগে কিন্তু আর্টিকেলটা কাউন্ট করা যাবে না। হ্যাঁ দেখো এখানে কিন্তু তোমার সাকসেসফুল ম্যান, সাকসেসফুল ম্যানের পূর্বে কিন্তু এটা বসছে। এখানে কি দাঁড়াইলো, এই সাকসেসফুল ম্যান একজন সফল লোক। এখানে কিন্তু সাবজেক্ট ছাড়া, এটাই তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, সাবজেক্ট ছাড়া যে আর্টিকেলটা সেটা তোমার হচ্ছে কি এখানে কাউন্ট করতে হবে। এখানে কিন্তু সাকসেসফুল ম্যান কিন্তু এটা সাবজেক্ট, এটা প্রথমেই বসছে। এখানে কিন্তু আর্টিকেলটা কাউন্ট করা যাবে না, এখানে সাবজেক্টের জন্য এইটা বসছে। এখানে যেহেতু এখানে সাবজেক্ট ছাড়া আমাদের কি আছে, এটা আছে, অবশ্যই কি দিয়ে শুরু করব আমরা, হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট। আচ্ছা এখন কোশ্চেন আছে ভাইয়া তাহলে হোয়াট, এখানে তো কোনো ভেরি নাই, ভেরি যেহেতু নাই তোমার হচ্ছে বসাতে হবে না। হোয়াটের পরে আমাদের যে প্যাশনেট উইমেন যেটা আছে, হোয়াট আ প্যাশনেট উইমেনটা চলে আসবে এখানে। প্যাশনেট উইমেন, এখন কি বসাতে হবে, তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তুমি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে লাস্টে চলে যাবে। তাহলে মাদারটা কি এমটা কি স্মল লেটার হবে না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন তোমার হচ্ছে ক্যাপিটাল লেটার লিখতে হবে। মাদার সেকেন্ড সাবজেক্ট, ভার্বটা কি ছিল, ওয়াজ ছিল। আমরা লাস্টে কি দিব তাহলে, এক্সক্লেমেশন মার্কটা দিব। আচ্ছা এরপরে দেখো তোমাদের সেন্টেন্সের হেডলাইন হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। আমরা কিন্তু এই যে উপরটা করছি, যখন তোমাদের পাঁচটা শেষ হয়ে যাবে জাস্ট হচ্ছে আমি আবার কি এখানে এই সেন্টেন্সগুলো তোমার হচ্ছে বুঝিয়ে দেবো কেমনে আসবে। দেখো পরটা কি 3 নাম্বার সেন্টেন্সটা, সাম বুকস কিছু বই, আর মানে কি হলো ভেরি ইন্টারেস্টিং, কিছু বই হলো খুবই কি মজাদার বা কি আনন্দদায়ক। এখন তোমাকে এটাকে বলবে যে এক্সক্লেমেটরি করো, ব্র্যাকেটে লিখে দেবে এক্সক্লেমেটরি। তোমাদের প্রথম কাজ কি বলেছি, প্রথম কাজ বলেছি আর্টিকেল যুক্ত নাকি মুক্ত, সাবজেক্ট ছাড়া। যেহেতু এখানে কোনো আর্টিকেল এ বা এন নেই, তার অবশ্যই তোমাদের কি দিয়ে শুরু করতে হবে, অবশ্যই হাউ দিয়ে শুরু করতে হবে। এটা তোমাদের প্রথম কাজ। এখন কি করব, এই যে দেখো সাবজেক্ট ভার্ব, সাম বুকস কিন্তু তোমার এখানে সাবজেক্ট, কিছু বই, আর কিন্তু ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্বটা কিন্তু লাস্টে বসবে, এখানে আর কোনো কাজ নেই। এইটা সাবজেক্ট ভার্বটা একদম লাস্টে চলে যাবে। তাহলে আর কি আছে এখানে, ভেরিটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ তাহলে কি হবে, হাউ ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং। সাবজেক্ট কি আছে বলো, সাম, সাম বুকস, সাম বুকস। ভার্বটা কি আছে, আর। আমরা লাস্টে কি দিব, লাস্টে এই যে সাইনটা দিব। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তো 1 2 3 4 নাম্বারটা কি হবে। এখন 4 নাম্বারটা তোমরা একটু চিন্তা করতে পারো, ভাই এখানে 2 আছে, 2টা কি করব তাহলে। সেন্টেন্সটা মিনিংটা একটু দেখে নেই। শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, শি মানে কি সে, মেয়েদের ক্ষেত্রে তাই না। শি ওয়াজ তিনি ছিলেন খুবই মনোযোগী, তার পড়াশোনায় তিনি মনোযোগী ছিলেন। ইজ থাকলে কি তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, যেহেতু তোমার ওয়াজ আছে তোমার হচ্ছে কি পাস্ট সিম্পলে আছে এটা।
তো প্রথম কাজ কি করতে হবে, আমাদের সেন্টেন্সে আর্টিকেল যুক্ত নাকি মুক্ত সেটা ফাইন্ড আউট করতে হবে। আর্টিকেল আমাদের কি যেহেতু নাই, এখানে আর্টিকেল কোনো নাই, তার মানে অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে, অবশ্যই তোমাকে সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু করতে হবে, হাউ। এখন তোমাদের এই যে সামনে যে শি এবং ওয়াজ, এটা তো তোমাদের কোনো কাজ নেই, এটা কোথায় যাবে, একদম লাস্টে চলে যাবে। এটা নিয়ে তোমাদের হচ্ছে কি কোনো হেডেক নেই। এখন দেখ কি করতে হবে, ভেরিটা হচ্ছে কি আমাদের যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি, আমরা হচ্ছে কি ভেরিটা এমনি কি উঠে যাবে, ভেরিটা আমরা কি নাকি ভ্যানিশ। তাহলে আর কি থাকবে তাহলে, অ্যাটেনটিভ। তাহলে হাউ অ্যাটেনটিভ, অ্যাডজেক্টিভটা আসবে, হাউর পরে কি আসবে, অ্যাটেনটিভ, হাউ অ্যাটেনটিভ। এখন তোমরা চিন্তায় পড়ে যাবে, ভাইয়া এখন তাহলে এটা কি কোথায় লিখবো, এটা কি আগে লিখবো নাকি পরে লিখবো? এটা অবশ্যই পরে লিখবা। সাবজেক্ট ভার্বটাকে দাও, হাউ অ্যাটেনটিভ শি ওয়াজ। এখন দেখো এই সেন্টেন্সটা কিন্তু এভাবে আসতে পারতো, শি ওয়াজ ভেরি অ্যাটেনটিভ। এটা তোমার এখানে নাই মনে করো, ইমাজিন করো এটা তোমার পরীক্ষা আসেনি, তখন তুমি এভাবে করতো না? এটা অবশ্যই করতো। এটা লাস্টে চলে যাবে, তোমার যেভাবে আসে সেভাবে থাকবে এখানে। কত সহজ, তুমি এখান থেকে 100% বলে দিচ্ছি, তোমার এখান থেকে 100% লিখে নাও। এই ক্লাস যারা করছো 100% লিখে দিলাম। এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তোমাদের যারা চলছে, এখান থেকে তুমি 1 থেকে 2 মার্ক পাবে এই আইটেম থেকে, এটা কোনো মিস নাই। হয় তোমাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবে বলবে, নাহলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করবে। জাস্ট হচ্ছে প্যাটার্ন কিন্তু একটা, এই 5টা পার্সনে তুমি 500 সেন্টেন্স তুমি মেকিং করতে পারবা। আর এগুলো সবগুলো কিন্তু বোর্ডে নিয়েছে। দেখো প্রথম যেটা আসছে সেটা সিলেট ময়মনসিংহ বোর্ড 2020 আসছে। তারপর হচ্ছে পরের সেন্টেন্সটা দেখো এসএসসি বোর্ড তোমার ঢাকা বোর্ড 2017 আসছে। তারপর সিলেট বোর্ড 2017 আসছে, আবার ঢাকা বোর্ড 2020 আসছে। পরেরটা তোমার হচ্ছে সিলেট বোর্ড 2016 আসছে। ঠিক আছে, 5টা বড় মানে তুমি এই ধরনের এই প্যাটার্নে তুমি পাবা। তার মানে তুমি যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবা, প্রথম কাজ হচ্ছে আবারও বলছি, আর্টিকেল এ বা এন আছে কিনা সাবজেক্ট ছাড়া, এটা কি তোমার কাউন্ট করা যাবে না। এটা কিন্তু এখানে সাবজেক্ট ছাড়া এ এন যদি থাকে তখন ওয়াচ এ বা এন দিয়ে শুরু করব। আর যদি তোমার আর্টিকেল মুক্ত মানে এ এন না থাকে তখন তোমার হাউ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 5টা সেন্টেন্স আর পরেরটা করি। দেখো 5 নাম্বার সেন্টেন্সটা কি আছে, এই সাকসেসফুল ম্যান একজন সফল মানুষ, ইজ মানে কি হলো, ভেরি মানে খুব, হ্যাপি মানে কি সুখী। একজন সাকসেসফুল মানুষ হলো খুবই সুখী। এখন তোমাকে বলছে যে মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর অলরেডি কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তার মানে কি দেখতে হবে, যেহেতু আর্টিকেল নাই তো অবশ্যই হাউ দিয়ে শুরু করবা। এই সাকসেসফুল ম্যানের জন্য তোমাদের হেডেক নাই, কারণ এটা লাস্টে যাবে। তাহলে আর কি আছে, ভেরিতে আমরা উঠে যাবে, ইজের এটা আমাদের এই জায়গাটা আমাদের লাস্টে যাবে, ভেরিতে উঠে যাবে। তাহলে আর কি থাকলো, শুধু হ্যাপি থাকলো। কত সহজ দেখো, অনেকে মুখস্থ করে, দেখলাম যে কত রুল মুখস্থ করে, এটা দেখলে এটা এত রুল মুখস্থ। তুমি হচ্ছে স্মার্টলি পড়ো, তুমি হচ্ছে জাস্ট বোর্ড কোশ্চেন আমি বুঝিয়ে দিচ্ছি, এই কথাগুলো মনে রাখো, আর্টিকেল যুক্ত এবং মুক্ত শেষ, সাবজেক্ট ভার্বটা লাস্টে যাবে। আর তোমার হচ্ছে কি ওয়াচ এ এর পরিবর্তে দেখবো যে আর্টিকেল তোমার এই ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড, হাউ হ্যাপি। এরপরে কি বসাতে, ভেরিতে আমরা উঠে গেল। এই যে আমাদের এটা কিন্তু এখন স্মল লেটার, কারণ হচ্ছে কি এখানে বাক্যের মাঝখানে বসছে এই সাকসেসফুল বানানটাও কিন্তু ভুল করা যাবে না। এই সাকসেসফুল ম্যান, এই যে সাবজেক্ট, এরপরে ইজটা কি বসে গেল। এখন মনে করো এখানে ওয়াজ আছে, ওয়াজ বসিয়ে দিবা, সমস্যা তো নেই। তুমি কি বুঝছো 5টা সেন্টেন্স ক্লিয়ার? এখন দেখো, এখন তোমাদের যে আমি হেডলাইনটা দিলাম যে ভাইয়া শুধু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করাইলেন, ওইটা তো করাইলেন না। দেখো তুমি এটা পারছো মানে কি, তুমি এখন এটা তোমাকে পারবা। দেখো 22 ভার্স উল্টো ভাবে শিখে যাচ্ছ। এখন শেখাবো হচ্ছে এক্সক্লেমেটরিতে আসবে, তুমি অ্যাসার্টিভে করবা, কত সহজ দেখো। এখন তোমাকে ব্র্যাকেটে এটাই আসবে, এটাই আসছে বোর্ড কোশ্চেনে প্রচুর পরিমাণে। এটা আসবে ব্র্যাকেটে কি লেখা থাকবে, জাস্ট লেখা থাকবে, আমি একটা অন্য কালার ইউজ করি, লেখা থাকবে তোমাকে মেক ইট অ্যাসার্টিভ, মেক ইট অ্যাসার্টিভ। তুমি বিশ্বাস করো, তুমি জাস্ট এই 5টা সেন্টেন্স তুমি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো, বাংলাদেশে এমন কোনো টিচার নাই তোমাকে আটকাবে। 500 না, তুমি আরো 1000 তুমি সলিউশন করতে পারবে। এই প্যাটার্ন তোমাকে জাস্ট এই রুলগুলো তোমার হচ্ছে কি, এখানে সামবক্সের পরিবর্তে তোমার হচ্ছে কি বিভিন্ন নাম দিবে। ঠিক আছে, উইমেনটা তোমার হচ্ছে সেন্টেন্সগুলো স্ট্রাকচার আছে কি বুঝো নাই, বিভিন্ন ভেরিয়েশন আসবে, আর কিছু না। কিন্তু রুল কিন্তু আমাদের একই, আর্টিকেল যুক্ত আর মুক্ত। এখন দেখো তোমাকে যদি বলে অ্যাসার্টিভ করতে বলতে, দেখো অ্যাসার্টিভ তুমি যখন করবে এখন কি রাখবে, ভালো করে শোনো।
ওয়াচ অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট, এর বাংলাটা কি, বাংলাটা বলে দিচ্ছি। ক্রিকেট খেলা কতই না উত্তেজনাকর, আচ্ছা কতই না কি মজার। আমি যদি বলেছি দেখো যে হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি, অথবা কি সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং সাম বুকস আর, বইগুলো কতই না মজার, কতই না আনন্দদায়ক। আমরা বলি না যে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, নাইস, বিউটিফুল বলা যায় না, বিউটিফুল শব্দটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে, নাইস বলি আমরা বার্ডের ক্ষেত্রে। অথবা কি যে দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, এটা বলা যায়। আচ্ছা এখন দেখো এই সেন্টেন্সটা যখন বলি আমরা যে ওয়াচ অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এদিকে তাকাও। এখন কি করতে হবে আমাদের, যেহেতু আমরা অ্যাসার্টিভ করতেছি, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে, একটা সাবজেক্ট বসে, ভার্ব বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি, তার মানে তোমাকে এই সেন্টেন্সটাতে তোমার সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে নিতে হবে। তো তোমরা তো জানোই যে অ্যাসার্টিভ তোমার যেহেতু এক্সটেম্পোরারি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব লাস্টে থাকে, তোমরা সেটা জানো মোটামুটি। কিন্তু হ্যাঁ একটা বলে নিচ্ছি, এখন এই সেন্টেন্সটা এসে তোমার হচ্ছে কি একটু কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই এখানে তো সাবজেক্ট ভার্বটা লাস্টে নাই। দেখো টু এর পরে যদি বেস, টু এর পরে যদি অতিরিক্ত অংশ থাকে, টু এর পরে অতিরিক্ত অংশ থাকে, এটা তুমি কাউন্ট করবে না। তখন কি করবা যে এর পরবর্তী যদি শুধুমাত্র এখানেই তোমার হচ্ছে কি সমস্যা হতে পারে, ওটার জন্য বলে দিচ্ছি যে সাবজেক্ট ভার্বটা খুঁজে বের করবা। সে আছে, ওয়াজ আছে, এখানে সে এর পরিবর্তে হি থাকতে পারে, দে থাকতে পারে, ব্যক্তির নাম থাকতে পারে, ইজ থাকতে পারে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে আবার শোনা ভালো করে, তুমি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যখন তুমি অ্যাসার্টিভ করবা, প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্বটা সামনে নিয়ে আসা। তার মানে আমরা কি নিয়ে আসবো, ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব নিয়ে আসো। সিটা কিন্তু ক্যাপিটাল লেটারে করতে হবে, কেন, কারণ হচ্ছে পাংচুয়েশন তোমাদের আবার কিন্তু আছে, পাংচুয়েশনটা তোমাদের হচ্ছে কি, তোমরা জানো যে সেন্টেন্স যখন শুরু হবে তোমার হচ্ছে কি ক্যাপিটাল লেটার হবে। ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব। এখন কোশ্চেন হচ্ছে ভাই এগুলো কি করবে তাহলে, ওয়াটটা কিন্তু মূলত কিসের জন্য আসছিল, এটা কিন্তু এক্সটেম্পোরারি সেন্টেন্সের জন্য কিন্তু আসছে, তার মানে ওয়াট আমাদের অটোমেটিকলি বাদ চলে যাবে। এখন তোমরা জানো যেহেতু অ্যান এক্সাইটিং গেম আছে, এখানে একটা নাউন আছে, এরপর একটা অ্যাডজেক্টিভ আছে, ওটার জন্য তোমাকে ভেরি দিতে হবে। আর এখানে যেহেতু এন ছিল, অবশ্যই তোমাকে এ বা এন বসবে। এখন কোশ্চেন হচ্ছে ভাই এখানে তো এন ছিল, এখানে এন ই আসবে না, এন আসবে না কেন, দেখো আমি সেন্টেন্সটা লিখছি, ভেরি কিন্তু ভি কিন্তু তোমার হচ্ছে কি কোনো ভাওয়েল সাউন্ড না, কনসোনেন্ট সাউন্ড, তার মানে তুমি এরপরে অবশ্যই এন দিতে পারবে না। তো ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এই যে এখানে হচ্ছে তোমার এটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউনটা বসে গেছে। তোমার মনে রাখবে তোমাদের অন্যান্য গ্রামারে শেখাবো যে নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে কি নাউন বসে। তোমাদের অন্যান্য গ্রামারে ইনশাআল্লাহ কি শেখাবো। দেখো সেন্টেন্সটা কি দাঁড়ালো, দেখো আমরা কিন্তু এক্সটেম্পোরারিতে ছিল, আমরা অ্যাসার্টিভে নিয়ে আসছি, কত সহজ তাই না। এক নম্বর সেন্টেন্সটা হচ্ছে ডান, দুই নম্বর সেন্টেন্সটা দেখো এটাও কি সহজ। মাদার তেরেসা ওয়াজ আ প্যাশনেট উইমেন, এটাতে আমরা অ্যাসার্টিভে ছিল কিন্তু এক্সটেম্পোরারি, কিন্তু এই সেন্টেন্সটা মনে করো পরীক্ষায় আসছে। এখন তোমাকে ব্র্যাকেটে অবশ্যই কি এক্সটেম্পোরারি লেখা থাকবে না, কি লেখা থাকবে, অবশ্যই তোমাকে লেখা থাকবে যে মেক ইট অ্যাসার্টিভ, মেক ইট কি অ্যাসার্টিভ। তখন কি তোমরা কি জানো যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্বটা সামনে নিয়ে আসতে হবে, তাহলে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করো। এখানে সাবজেক্ট হচ্ছে মাদার তেরেসা, ব্যক্তির না, প্রপার নাউন, ওয়াজটা হচ্ছে কি ভার্ব, নিয়ে আসো। তার মানে মাদার তেরেসা, মাদার তেরেসা, মাদার তেরেসা উনি একজন মহান একজন মানুষ, ঠিক আছে, উনি একজন মহিয়সী, কারণ উনি হচ্ছে আলবেনিয়াতে জন্মগ্রহণ করেছেন, উনি একজন সমাজ সেবিকা ছিলেন, ঠিক আছে, মানুষের উপকার করে বেড়াইতো আর কি। মাদার তেরেসা ওয়াজ ছিলেন, হ্যাঁ যেহেতু সম্মানিত ব্যক্তি ছিলেন, কি ছিলেন, আ প্যাশনেট উইমেন। মনে রাখবে বাক্যের মাঝখানে যখন আর্টিকেল বসে তখন হচ্ছে উচ্চারণটা কি হবে, আ হবে, হ্যাঁ এ বলবো না, আমরা কি বলবো তাহলে, মাদার তেরেসা ওয়াজ আ প্যাশনেট, বলে না আমার এই কাজটা তোমার হচ্ছে কি প্যাশনেটলি করে, আমাদের একটু স্পেলিং মিস্টেক ছিল হয়তো বা, প্যাশনেট এখানে একটা ও হবে, প্যাশনেট, ঠিক আছে, প্যাশনেট, প্যাশনেট এটা হচ্ছে মাদার তেরেসা ওয়াজ আ প্যাশনেট উইমেন, উমেন না কিন্তু এটা হবে উইমেন। আচ্ছা দেখো মাদার তেরেসা ওয়াজ আ প্যাশনেট উইমেন, দুই নম্বরটা কি আশা করি তোমরা পারবা। তার মানে
এই সেন্টেন্সটা ছিল, এটা তোমরা তোমাকে বলবে যে এক্সটেমিনেট করো, আবার এই সেন্টেন্সটা বলবে তোমার অ্যাসার্টিভ করো। 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং, এটা তোমাদের অলরেডি আমাদের কি হয়ে গেছে, অ্যাসার্টিভ এক্সটেমিনেট হয়ে গেছে। এখন আবার তোমাকে কি বলবে, ব্র্যাকেটে অ্যাসার্টিভ করতে বলবো। তার আমাদের কি অ্যাজ ইউজুয়াল করে ফেলো। তাহলে হচ্ছে সাবজেক্ট কি আছে, সাম বুকস আর, আচ্ছা দেখো মনে রাখবে হাউ মানে ভেরি, হাউ মানে সেন্টেন্সে যদি হাউ থাকে অবশ্যই তুমি চোখ বন্ধ করে ভেরি দিবে। হাউ মানে হচ্ছে ভেরি, হাউ মানে কি ভেরি, ভেরি ইন্টারেস্টিং। উচ্চারণটা হবে ইন্টারেস্টিং না, এটা হবে ইন্টারেস্টিং। হ্যাঁ, হিস্টরি হবে না, উচ্চারণটা হবে হিস্ট্রি। দেখো 3 নাম্বার ডান। তাহলে 4 নাম্বারটা কি আছে, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, তিনি পড়াশোনায় খুবই তিনি তার পড়াশোনায় অনেক মনোযোগী ছিলেন। পরে হচ্ছে কি, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার অ্যাটেন্টিভিটি, তিনি কতই না মনোযোগী ছিলেন পড়াশোনায়, এরকম একটা এক্সপ্রেশন দিছে। দেখো এখন তোমাকে বলবে যে আবার কি, যেহেতু এটা এক্সট্রিমিটি আছে তোমাকে অ্যাসার্টিভ করতে বলবে, তখন হচ্ছে কি সাবজেক্ট ভার্বটা কি আছে বলো, শি ওয়াজ সামনে নিয়ে আসো। এটা তোমাদের, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা। হ্যাঁ, এই সেন্টেন্সটা আসলে অ্যানসার কি হবে তোমরা অবশ্যই জানাবে। পরেরটা করে দিচ্ছি দেখো, 4 নাম্বার তোমাদের ট্রাই ইয়োরসেলফ। পরেরটা দেখো 5 নাম্বারটা কি আছে, এ সাকসেসফুল ম্যান, একজন সফল মানুষ, ইজ মানে হলো, ভেরি মানে খুব, হ্যাপি মানে কি সুখী। একজন সফল মানুষ হলো বা হলেন খুবই সুখী মানুষ। তোমাকে আমরা অলরেডি কি করছি, যেহেতু অ্যাসার্টিভ ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সেন্টেন্সে ফুল স্টপ থাকবে এবং সেন্টেন্সের সামনে প্রথমে হচ্ছে সেন্টেন্সটা সাবজেক্ট থাকবে, তারপর কি ভার্ব থাকে। আর এক্সটেমিনেট সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, তোমরা ছোট থেকে পড়ে আছো একটা এক্সক্লেমেশন মার্ক, এটাই কি যথেষ্ট। দেখো হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ, এটা আমাদের কিতে ছিল, এক্সটেমিনেটে ছিল। এখন তোমাকে আবার বলবে যে মেক ইট অ্যাসার্টিভ করো, তখন হচ্ছে সাবজেক্ট ভার্বটা কি, সাবজেক্টটা কি আছে বলো, এ সাকসেসফুল ম্যান সামনে বসিয়ে দাও, এটা এখন ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, a success C-E-S-S successful, a successful man। দেখো সাবজেক্ট নিয়ে আসছি, তারপরে ভার্বটা বসিয়ে দাও। সাবজেক্ট ভার্ব কিন্তু একসাথে বসবে কাছাকাছি। a successful man is, হাউ মানে কি ভেরি, হাউ মানে কি ভেরি, a successful man is very happy। আচ্ছা তোমাদের একটু সতর্কতা বনিয়ে দিই। এখন চিন্তা করতে পারো ভাইয়া এখানে যে আর্টিকেল ছিল না একটা, এখানে এন্টার দেননি না, আর্টিকেলটা কিন্তু এখানে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু মূলত হচ্ছে কি সাবজেক্টের জন্য। কিসের জন্য, তোমরা আবার এখানে দিও না যে সাকসেসফুল ম্যান ইজ আ ভেরি হ্যাপি, না দিলে কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে এই সাকসেসফুল ম্যান কিন্তু এখানে সাবজেক্টের জন্য, আর এখানে কিন্তু এটা তোমার সাবজেক্টের রূপে বসছে না, এখানে আর্টিকেল রূপে বসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এটা আর্টিকেল হিসেবে বসছে কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে আর কি, এটাও আর্টিকেল। ঠিক আছে, ডিটারমিনার। আশা করি তোমরা 5টা সেন্টেন্স একদম ভালো করে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কি জানাবে। তোমরা কি ক্লিয়ার, একদম ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, সামনে তোমার নতুন কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।